সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়ে মাধ্যমিক পরীক্ষা দিতে গেল এক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের আড়াই এলাকায়। গোপালপুর গার্লস স্কুলের ছাত্রী বর্ষা বাগদিকে সোমবার সকালে বাড়ির কাছেই কোনো একটি সাপ কামড়ায় বলে জানা গেছে। পরিস্থিতি সত্ত্বেও সাহস হারায়নি বর্ষা। সে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে গোপালপুর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে পৌঁছে যায়। তবে পরীক্ষা চলাকালীন তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত শিক্ষকরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন। দ্রুত প্রশাসনের সহযোগিতায় তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের পর্যবেক্ষণের মধ্যেই হাসপাতালে পুলিশি পাহারায় তার পরীক্ষা দেওয়ার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এখনো পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি সাপটি বিষধর ছিল কিনা নাকি নির্বিষ। তবে সময় মতো চিকিৎসা পাওয়ায় বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে বলে মনে করা হচ্ছে। লিখছি বাচ্চাটাকে আজ সকালে সাপে কামড়ে দিয়েছে। জল ঢোড়া জাতীয় কোনো সাপে কামড়েছে। ও স্কুলে পরীক্ষা দিতে গেছিলো, সাহস করে গেছিলো, তারপরেও একটু অসুস্থতা রয়েছে, সে কারণে ওকে আমরা হসপিটালে নিয়ে এসেছি, অ্যাডমিট করেছি। এখানে ডাক্তারবাবুরা ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করেছেন। আশা করি অসুবিধা কিছু হবে না, বাচ্চাটা ভালো করে না পরীক্ষা হলেই কামড়েছে না না পরীক্ষা হলে না, ওকে বাড়িতে কামড়েছে। বাড়িতে চান করতে গেছিলো তখন কামড়েছে। এখন বাচ্চা সুস্থ আছে। কোন স্কুলে মোটামুটি ও গোপালপুর গার্লস স্কুলের ছাত্রী, সিট করেছিল? পরীক্ষা দিতে এসেছিল গোপালপুর বয়েছে। ওর নামটা কি? ছাত্রীর নাম বর্ষা বাগদি। বর্ষা বাগদি। আজকে কি পরীক্ষা ছিল? আজকে বাংলা পরীক্ষা, আজকেই প্রথম পরীক্ষা। যে কোনো কারণেই হোক ওর কিছু শারীরিক সমস্যা হচ্ছে, সেটার জন্য আমরা ওকে স্কুলের পক্ষ থেকে হসপিটালাইজ করেছি। আপনার নাম? আমি সুমিত মাঝি, গোপালপুর হাই স্কুলের টিচার। বলে যে এখানেই কি পরীক্ষা বসেন? হ্যাঁ, এখানে হসপিটালের পক্ষ থেকে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে স্যার, আপনার নামটা আরেকবার বলুন। সুমিত মাঝি, অ্যাসিস্ট্যান্ট টিচার, গোপালপুর হাই স্কুল। ঠিক আছে, থ্যাংক ইউ।